আদ্রি ছান বা বিয়ের প্রথম ছান থেকে আবারও শুরু করলাম ব্লগটি। এখানে নান্দিমুখের জন্য গালছিয়াকে সাজানো হয়েছে, তার মধ্যে ধান দুব্য সিঁদুর ফোঁটা দিয়ে সবাই মিলে একটু আশীর্বাদ করে নিলাম। তবে আপনাদের মধ্যে একটা প্রশ্ন থাকতে পারে যে এই গাইলের ভিতরে কী আছে, তো চলুন বলে দিই। আগেকার দিনে এই গাইলের ভেতরে দেওয়া হতো ধান, তবে এখন আর কে পারবে এই ধান কুটে চাল বের করতে। তবে সোজা হিসাবে দেওয়া হয়েছে চাল, তার মধ্যে দেওয়া হয়েছে এক মুঠো ধানের চুকল, এরপর সুপুরি। তবে হ্যাঁ, সুপুরি কটি ছিল সেটা আমার জানা নেই। এইভাবে আমরা সবাই মিলে ওই চালটাকে গুঁড়ো করে নিচ্ছি। নিয়মে ছিল ধান থেকে চাল বের করার, কিন্তু সম্ভব হবে না বলে চালটাকে গুঁড়ো করে নিচ্ছি। সবাই মিলে গুঁড়ো করে নিয়েছি যাতে একটা চিয়ার সাথে আরেকটা চিয়ার গায়ে না লাগে, সেটার দিকে নজর রাখতে হবে। পিসিমণি আমার কানের কাছে এসে জুড়ে বলেছিলেন যে একটা জুড়ে জুড়ে চাপ দেওয়ার জন্য, যাতে চালগুলো গুঁড়ো হয়ে যায়। এরপর ওই দুই চিয়াটাকে 7 নাল সুতো দিয়ে বেঁধে রাখতে হবে। বেঁধে নেওয়ার পর ওই ছিয়ার উপরে সর্ষের তেল ঢেলে দেবে। এখানে দুটো ছিয়া, একটা হচ্ছে ছেলে নামের, একটা হচ্ছে মেয়ের নামে। একসাথে দুটোর উপরে তেল ডালা হবে। যে তেলটা আগে নিচে পড়বে সেটাতে প্রমাণ হবে ছেলে মেয়ে না, মেয়ে ছেলের থেকে চালাক বেশি। এটা আগে পূর্বপুরুষরা করে আসছেন বলে এই নিয়মটা করা হচ্ছে। ঠিকঠাক আমরাও জানি না, বুঝি না। আর এই যে গাইলের ভিতরে চাল ছিল, সেই চালগুলো বের করে ছেলের মা আঁচল পেতে ছেড়ে নিচ্ছেন। তবে নিয়মে আছে সব চালগুলো গুঁড়ো করার। ওই গুঁড়ো চাল আর সুপুরি যাবে আব্বি দিকে, আর যে চুকল বেরোবে সে চুকল দিয়ে ছেলে বা মেয়ের বাসা থেকে যে শুভ দৃষ্টির জন্য প্রদীপ যাবে সেই প্রদীপের নিচে দেওয়া হবে। তো বন্ধুরা, বিয়ের রিচুয়ালগুলো আমি একটু একটু করে ক্যামেরাবন্দি করে আপনাদের মধ্যে শেয়ার করলাম। জানি না আপনাদের মধ্যে সেই নিয়ম আছে কি না। আমাদের মধ্যে যা আছে তা আমি একটু একটু করে শেয়ার করেছি। ঝেড়ে নেওয়ার পর যেগুলো চুকল বেরিয়েছে, এই যে দেখুন যে হাঁড়ি পাতিল এসেছে, সেই পাতিলের ভেতরে কাকিমণি রেখে দেবেন। আর যে বাটি আনা হয়েছে সেই বাটির ভেতরে চালের গুঁড়োটুকু রাখা হবে। আর আমি যাওয়ার আগে দিনের বেলা ওই পাতিল এর সাথে আরও যা ছোটো ছোটো ঘট ছিল সবগুলো সাজানো হয়েছে। আমি তখন ছিলাম না গো, নইলে আমি আপনাদের মধ্যে শেয়ার করতাম। সম্ভবত আমার পিসিমণি এগুলো সাজিয়েছিলেন। এরপর হচ্ছে ব্যান্ডওয়ালাদেরকে খেতে দেওয়া হয়েছে, আর যারা ধামাইল দিয়েছিল তাদেরকে খেতে দেওয়া হচ্ছিল। তখন ডিজে বাজিয়ে আমরা সবাই একটু ধামাইল দিচ্ছিলাম। সেই ধামাইলগুলো যদি শেয়ার না করি তাহলে তো আর ভালোই লাগবে না, বলুন। খুব সুন্দর সুন্দর গান ছিল জানেন। সেই গানগুলো যদি আমরা দিতাম তাহলে তো কপিরাইট আসবে। সেই জন্য সব সাউন্ড মিউট করে দিয়েছি। আমরা সবাই মিলে একটু আনন্দ ফুর্তি করে নিলাম। শুধু ওরাই ধামাইল দিবে তা তো হতেই পারে না, আমরাও তো ধামাইল দেব, তাই কিনা বলুন। আচ্ছা ঠিক আছে, এখন আমার পরিচয় দিই। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ডিডিএস ব্লগ থেকে আমি সীমা আবার এসেছি নতুন আরেকটি বিয়ের ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালোই আছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ অবধি থাকার অনুরোধ করছি। আর যদি বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করে অলরেডি আমার পাশে আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর এই দাদা জানেন, আমরা সরে যাওয়ার পর ডিজে বাজিয়ে অনেক সুন্দর সুন্দর নাচ করছিলেন, আর আমাকে বলছিলেন বোন আমাকে একটু ভিডিও করো। তাতে কি, যেহেতু আমাকে বোন বলেছে তাই আমি একটু ভিডিও করে নিলাম। এরপর যা যা রিচুয়াল ছিল সেগুলো আর শেয়ার করিনি। এটা হচ্ছে একদম ভোর 4টের সময়। তখন হয়েছিল অধিবাসের টিকা। তার আগে একটা নিয়ম ছিল, সেটা ছিল সন্ধ্যা বাটা। মানে ওই যে টিকা দেওয়া হচ্ছে সেই টিকাটা আলাদা করে আমরা 5 জন মিলে
বেটেছিলাম সেটা শেয়ার করতে পারলাম না, কেননা তখন কথা বলা যাবে না আর ভিডিও করারও কেউ ছিল না। 5 জন সধবা মিলে উপরে একটা চান্দুয়া থাকবে, তার উপর পান সুপুরি মিষ্টি দেওয়া হবে চান্দুয়ার উপর। চান্দুয়ার নিচে আমরা 5 জন বসে চন্দন বাটা শিলনোড়া মধ্যে আগের থেকে ভেজে রাখা সুন্দা হাতে হাত মিলিয়ে 5 জন একসাথে বেটে নিতে হবে। এরপর অল্প সর্ষের তেল দিয়ে পানের মধ্যে তুলতে হয়। 5টা থেকে একটা যাবে অধিবাসের ঝাঁপিতে, একটা দিয়ে টিকা দেওয়া হবে আর একটা সম্ভবত আব্বির দিকে লাগবে। এরপর আমরা চলে গেলাম নদীতেও আবার। তখন ঘড়িতে ভোর 5টা। সেই একই রকম নিয়ম, আগরবাতি মোমবাতি জ্বালিয়ে হাতে 2টো প্রদীপ, একটাতে ঘি আর অন্যটাতে তেল, সেই নদীতে ভাসিয়ে দেওয়া হবে, একটা ছেলে একটা মেয়ের নামে। তবে হাতটাকে সোজাভাবে নয়, একটু উল্টো পাল্টা করে। জলে ভাসিয়ে মা কখনো ফিরিয়ে তাকাবে না ওই প্রদীপের দিকে। তার মধ্যে একটা খুব সুন্দর প্রমাণ আছে, আর বললাম না। আসার সময় 1 ঘটি জল নিয়ে আসতে হবে, আর এই জল দিয়ে ওই যে আমার কাকু আবৃত্তি করছেন সেখানে লাগবে। সেটার নাম হচ্ছে চুরপানির জল। ওই জল দিয়ে এখানে আবৃত্তি করা হচ্ছে। আয়ুর্বেদিক মানে যারা জানেন তো তারা ঠিক আছে, আর যারা জানেন না তো বলছি, আয়ুর্বেদিক হচ্ছে পূর্বপুরুষ যারা চলে গেছেন তাদের উদ্দেশ্যে এখানে মন্ত্রপাঠ হচ্ছে, মানে তাদের থেকে আশীর্বাদ চাওয়া হচ্ছে। এখানে পূর্বপুরুষ বলতে যারা চলে গেছেন আগের 3 সিঁড়ি, তাদের উদ্দেশ্যে এখানে মন্ত্রপাঠ হচ্ছে। কেননা 7 সিঁড়ি তো পড়া সম্ভব নয়, কেননা বিয়ের অনেক ঝামেলাও থাকে, অনেক কাজ থাকে। তাই এরই পাশে বসে আমার পিসি শাশুড়ি যেটা বানাচ্ছেন সেটার নাম হচ্ছে দুধরা কাঁঠাল। এখানে আছে বিচি কলা গাছের একদম কচি নতুন সরু সরু নোটা আগা, বেদানার কচি কচি পাতা, সাথে আছে ধুতরার কচি কচি পাতা, আর সাথে ফুল দিয়ে সাজানো হয়েছে। সেটাও বলবো আস্তে আস্তে। সবকিছু একসাথে সুতো দিয়ে বেঁধে নিচ্ছেন। আর ওইদিকে আমার যা হাতে মেহেন্দি পরিয়েছে, তাই আমাকে দেখাচ্ছে, তাই আমি একটু ভিডিও করে নিলাম। এক পাশে বসে পিসিমণি ধুতরা কাঁঠাল বানাচ্ছেন, ওপর দিকে আমার কাকু আবৃত্তি করছেন, আর ওইদিকে কাকিমণি রেডি, মানে আমাদেরকে নিয়ে নদীতে যাওয়া হচ্ছে আবার ছানের জল আনার জন্য। মানে যার বিয়ে তার ছানের জল আনতে যাচ্ছি। এই যে দেখুন আমরা বেরিয়েছি সবাই। দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি কত দূর ওদের বাসা থেকে নদী। তার মধ্যে জানেন প্রচণ্ড রোদ্দুর। এই যে দেখুন আমরা রাস্তায় রাস্তায় বেরিয়ে পড়লাম সবাই। অনেকটা দূর তো, তাই কেউ যেতেও চাইছিল না। আর এই যে দেখুন আমরা নদীর কাছে এসে গেছি, আর নদী দেখুন কত নিচে গেছে। জানি না আপনারা ঠিক বুঝতে পারছেন কি না। ওই যে আগের ভিডিওতে বলেছিলাম না, নদীটা শুকিয়ে একদম নিচে চলে গেছে, আর কত হিল দেখুন। সেজন্য তো বলেছিলাম যে আগের ভিডিওতে যে কলসি ভর্তি কলসি পিতলের নিয়ে জল নিয়ে কত কষ্ট হয়েছিল আমার। আর এই যে দেখুন আমরা আস্তে আস্তে নিচে নামছি। নদীর দিকে ছোট ছোট নৌকাও যাচ্ছে। তবে হ্যাঁ, জল নেই বলেও চলবে না, মাঝখানেও অনেক জল আছে। আর আমার তো নদী ভীষণ ভয় লাগে জানেন, তাই আমি কোনো রকম ওই কাছে থেকে জল ভর্তি করে নিয়ে চলে গেছিলাম। আর লোকজনরাও স্নান করছে নদীতে, ওদের তো অভ্যেস আছে, তাই ওরা ভয় করে না। ঠিক আগের মতো একই রকমভাবে নিয়ম করে কাকিমণি জল তুলে নিচ্ছেন। রাত্রিবেলা অন্ধকার ছিল তো আমি ভয় করিনি জানেন, সবার সাথে জল ভর্তি করে নিয়েছিলাম। আর দিনের বেলা ওই নদী দেখে আমার ভীষণ ভয় লেগেছিল, তাই আমি কাকিমণিকে বলেছিলাম যে আপনি শুধু ভরে দিবেন, আমি নিয়ে যাব। তো আমার কথা শুনে কাকিমণি বললেন ঠিক আছে, আমার কাছে কলসিটা দাও, আমি জল একটু ভর্তি করে দিচ্ছি। তো কাকিমণির যাওয়া দেখে আমিও ওনার পিছিয়ে পিছিয়ে একটু একটু করে চলে গেলাম।
তো আমি ঘটি দিয়ে জল নিয়ে আসছি আর কাকিমণি কলসি দিয়ে। এরই সাথে যে আগের ভিডিওতে বলেছিলাম যে 9টা ঘট, আর এই 9টা ঘট কাকিমণি ভর্তি করে নিচ্ছেন উলুধ্বনি দিয়ে, কেননা আজও ওকে ওই 9টা ঘটের জল দিয়ে স্নান করাতে হবে। আজ আমার বড়ই ভালো হয়েছে জানেন। ওই পাশের ঘরের একটা দিদি আমায় বলল, ঠিক আছে তোমাদের ওই কলসি ভর্তি জল নিয়ে আসতে অনেক অসুবিধা হবে, এই যে দেখুন কত নিচে, আমরা দেখাই যাচ্ছে না, একদম ছোট। তো ওই দিদি আমায় বলল যে আমাদের তো সবসময় অভ্যেস আছে ওই কলসি দিয়ে জল তুলতে, আজ আমি তোমাকে তুলে দিচ্ছি। তো দিদি আমাকে ওই কলসি নিচ থেকে তুলে দিয়েছে জানেন, খুব ভালো হয়েছে। আজ তেমন কষ্ট হয়নি আমার। বাপরে বাপ, জানেন এমনি এমনি খালি শরীর নিয়ে উঠতে আমার ভীষণ কষ্ট, আর এই কলসি ভর্তি জল এমনি এমনি উঠতে যেন আমার প্রাণটা বেরিয়ে যাচ্ছিল। এই যে দেখুন কত উঁচুতে আমরা, জলটা কত নিচে চলে গেছে। এরপর আমরা সবাই গল্পগুজব করে জল নিয়ে আসছি দেখুন। তবে আসার সময় রাস্তায় কাকিমণি ওই সেলুনের দাদাকে বলেছিলেন আসার জন্য। আজ সেলুনের দাদা ওকে ছুঁয়ে শেভ করে দিতে হবে। আর এই যে দেখুন দাদা শেভ করে দিচ্ছে, দাদা শেভ করে দেবে। আর পাশে ধোতরা কাটাল যে পিসিমণি বানিয়ে রেখেছিলেন সেটা আজ ওর হাতে তুলে দেওয়া হবে। তবে এখানে শেষ নয়, ওই দাদা আবার ওই ধোতরা কাটালের ভেতরে একটা দর্পণ নামে একটা জিনিস থাকে, ওটা ওদের কাছে থাকে। ওরা ধোতরা কাটাল সহ দর্পণ ভেতরে দিয়ে ওই বরের হাতে দেবে ধান দুব্য দিয়ে আশীর্বাদ দেওয়ার পর। এরপর আমি ওকে ধান দুব্য দিয়ে আশীর্বাদ দিয়ে শরীরে হলদি মেখে এরপর স্নান করাবো। তারপর আমি গিয়ে স্নান করে নেব বাথরুমে। তবে আজকের যেটা স্নান আমি করাচ্ছি সে স্নান কিন্তু আমি স্নান করার আগে তাকে স্নান করাতে হবে। আমি স্নান করে ওকে আর স্নান করাতে পারবো না, তাই এই নিয়ম হচ্ছে আমি স্নান করার আগে ওকে স্নান করিয়ে তারপর আমি স্নান করব। বিয়ের দিনের যে স্নান সেই স্নান কিন্তু কাকিমণি করাতে পারবেন না, মানে ছেলের মা করাতে পারবেন না। শুধু ওই সেলুনের দাদা উনার নিয়ম করার আগে উনি কাকিমণি ধান দুব্য দিয়ে আশীর্বাদ দিয়ে চলে গেছিলেন। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, এর পরবর্তীতে আবার বিয়ের ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণে আপনার সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধান থাকুন, আসি, টাটা।